আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। এই টাকাটা হলো আমি বাড়িতে খাইতে গেছিলাম। খাইতে যাওয়ার পরে এখানে অনেকজন টিভি দেখছিল বসছি দোকানে। এর মধ্যে একজন আইসি বলছে যে জাল টাকা ধরা পড়েছি। আমি দৌড় মারে আইসি দেখছি যে ওটা হলো জাল টাকা। তারপরে আমি ওই ওদের দুজনকে ধরে ফেলি। আমার সঙ্গে একজনের বিতর্ক করে যে ও আমার বাপ, ওকে ধরেন ওর কাছে। আমি দিয়েছি নাকি? আমি বললাম, তাহলে তো চেক করবো। চেক করে যাই ওর মানি ব্যাগের মধ্যে পাওয়া গেল একটা। পরে আবার চেক করার পরে আবার মনে করেন এক খামছায় দিকে ফেল দিয়েছি, সব বালান পাওয়া গেল। আর আমার সঙ্গে বলছে যে বহুত বিতর্ক অবস্থায় ওরা এই কাজ কারবার করেছে। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, দোকানদার। আমি বাজারে যাওয়ার উদ্দেশ্য আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। তো তখন দেখি যে মানে অভিযোগ দিয়েছে যে দোকানদার আদুল কাকা যে তারা জাল টাকা পাইছে। হ্যাঁ, তো তারপরে শনাক্ত করে দেখা যাচ্ছে যে তার আসলে তাদের কাছে জাল টাকা ছিল পকেটে। হ্যাঁ, অনেকগুলো জাল টাকা, 100 টাকার নোট সব। আমরা চাচ্ছি যে এর কাছে সুষ্ঠু বিচারক যে আসলে তাদের আইনত যে জাল টাকা লেনদেন করা যে আইনত একটা দণ্ডনীয় অপরাধ, এই এই মর্মে তাদের শাস্তি চাচ্ছি। এখানে আমি বসে আছি, ভাই হলো ওনারা এসে বললো সিগারেট নেবো বললো। তো ভাই এবার টাকাটা চেক করলো, তো থেকে বলছে এটি দেখতো কি টাকা, বললো জাল টাকা। আমি বললো জাল টাকা। এনারা বললো ছিঁড়ে ফেলো। আমি ছিঁড়াতে হবে না, আসল দোকান থেকে দেখাবো। আসল দোকান থেকে এসে দুজনকে ধরে ফেললো। এই আমার কাছে জাল টাকা ছিল 2500-3000 মতো, 2500 থেকে 3000। আমি এক জায়গা থেকে পাইছিলাম ভাই, ঈশ্বরদী থেকে।